আসসালামু আলাইকুম সবাইকে সিমুলেশন এবং মডেলিং টিউটোরিয়ালে স্বাগতম। তো আমরা আজকে আরেকটু জটিল কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। আগে যেগুলো আমরা ছোটোখাটো সিম্পল প্রজেক্ট করে আসছি, আজকেরটা তার থেকে তুলনামূলক জটিল হবে। তো দেখা যাক কীভাবে সলভ করা যায়। সো আমাদের প্রবলেমটা হলো, দিস প্রবলেম রিপ্রেজেন্টস এ টু স্টেজ ম্যানুফ্যাকচারিং মডেল। সো এখানে দুইটা স্টেজ থাকবে, যেখানে দুইটা প্রসেস থাকবে ইন সিরিজ. Job arrives at an assembly station with exponentially distributed inter-arrival time. That means আমাদের এখানে জব অ্যারাইভেল হবে অ্যাসেম্বলি স্টেশনে, এবং এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি। দ্যাট মিন্স আমাদের এক্সপ্রেশন ইউজ করতে হবে। অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ইন্টার-অ্যারাইভেল টাইম দেওয়া হচ্ছে 8 hour. Assume that the assembly process has all the raw materials necessary to carry out the operation. Okay, the assembly time is uniformly, so আমাদের টাইমটা হচ্ছে ইউনিফর্ম, ডিস্ট্রিবিউটেড বিটুইন 2 to 6, মানে মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম হচ্ছে 6. After that process is completed, a quality control test is performed, and past data reveals that 15% of the jobs are failed in the test and go back to the assembly operation for rework. Okay, so এখানে আমাদের একটা লুপ হবে, যদি 15% ফেল, দ্যাট মিন্স 85% হচ্ছে পাস করছে। সো যেহেতু 85% যদি ট্রু হয় তাহলে নেক্সট প্রসেসে যাবে, এবং যদি এটা ফলস হয়, 85% যদি ফলস হয় তাহলে সেটা ব্যাকে চলে যাবে, আবার লুপের মতো একটা কাজ করবে। ওকে, সো জবস দ্যাট পাস দ্য টেস্ট গো টু দ্য নেক্সট। ওকে, হুইচ ইজ এ পেইন্টিং অপারেশন। সো আমাদের কাজটা হবে হচ্ছে পেইন্টিং অপারেশন, এবং যেটার একটা পেইন্টিং করতে হচ্ছে 3 ঘন্টা সময় লাগবে। সো উই আর ইন্টারেস্টেড ইন সিমুলেটিং দ্য সিস্টেম ফর এত আওয়ার্স। সো আমাদের 1,00,000 আওয়ারের জন্য হচ্ছে যে কাজটা করতে হবে, যেখানে আমাদের ফাইন্ড করতে হবে হচ্ছে অ্যাভারেজ জব ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ জব ফ্লো টাইম। সো এই হচ্ছে আমাদের প্রবলেম। সো প্রবলেমটার জন্য আমাদের যা যা লাগবে আমরা সেটা আগে ড্র করে নিব। ওকে, সো ফার্স্টেই আমাদের ক্রিয়েটের পরে আমাদের অ্যাসাইন অপশনটা আনতে হবে, যেহেতু আমরা অ্যাসাইনের ভিতরে অ্যাসাইন করে দিব যে আমাদের নেক্সট প্রসেসটা কী কাজ করবে। সো এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস, এরপরে হচ্ছে ডিসিশন, যে ওই যে 15%-এর যেই জিনিসটা। সো এখান থেকে আমাদের আরেকটা প্রসেস আসবে এরপরে, ডিসিশনের পরে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের যেটা বলছে কোশ্চেনে, যে রেকর্ড থাকতে হবে। কিসের রেকর্ড আমরা চাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে ওয়েটিং টাইম অ্যান্ড হচ্ছে গিয়ে ফ্লো টাইম। ওয়েটিং টাইম বা অ্যারাইভেল টাইম যেটাই হোক সেটা, আর হচ্ছে গিয়ে ফ্লো টাইম, এই দুইটার রেকর্ড রাখতে হবে। তার মানে আমার এখানে একটা রেকর্ড অপশন আনতে হবে। সো রেকর্ড, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডিসপোজ। আমাদের সিস্টেমের যে এক্সিট পয়েন্ট সেটা হচ্ছে ডিসপোজ। সো দেখা যাচ্ছে যে আমাদের এখানে কানেকশনগুলো দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের কানেকশনগুলো দিয়ে নিতে হবে। প্রত্যেকটা কানেকশন দিয়ে নিয়ে পরে আমাদের কাজটা শুরু করতে হবে, যে আমরা কোথায় কি অ্যাসাইন করব বা বাকি যে অংশটুকু। ওকে, সো এখানে দেখা যাচ্ছে ট্রু এর জন্য প্রসেস ট্রুতে যাচ্ছে, কিন্তু আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যদি এটা ট্রু না হয়, ফলস হয়, তাহলে আমাদের রিওয়ার্কে যেতে হবে, তার মানে আমাদের পিছনে যেতে হবে। সুতরাং এখানে আমাদের ফলসের জন্য আরেকটা কানেকশন যাবে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আর্কিটেকচারটা। এখন আমরা কোশ্চেন ওয়াইজ বসাবো যে আসলে প্রত্যেকটার কী কী কাজ করতে হবে। সো ফার্স্টে দেওয়া আছে যে উইথ টু প্রসেস, আমাদের টু প্রসেস দেওয়া আছে, টু স্টেজও দেওয়া হয়ে গেছে। টু প্রসেস মানে দুইটা প্রসেস আমরা ইউজ করছি এটা, আর টু স্টেজ মানে ট্রু হলে একটা, ফলস হলে আর একটা চলে যাচ্ছে, এই কাজটা। আচ্ছা, জব অ্যারাইভেল অ্যাট অ্যান অ্যাসেম্বলি স্টেশন আর এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড। ওকে, আমরা এতটুকুর কাজটা আগে করি। সো ফার্স্টে ক্রিয়েটে যাব, এবার ক্রিয়েটে গিয়ে লিখবো আমাদের যে নামটা ছিল অ্যাসেম্বলি স্টেশন।
ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি স্টেশন, যেখানে আমাদের এন্টিটি টাইপটা হবে হচ্ছে গিয়ে অ্যারাইভেল অফ জব, জব অ্যারাইভেল লিখলেও হবে। এরপরে কোশ্চেন ওয়াইজ আমাদের দেওয়া ছিল যে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, সো আমরা এখানে টাইপটা চেঞ্জ করে এক্সপ্রেশন নিব, এক্সপ্রেশন, এবং এখানে হচ্ছে যেহেতু আমাদের টাইমটা দেওয়া ছিল 8 আওয়ার্স, সুতরাং আমরা এখানে এক্সপো 8 দিব। এক্সপো মিন্স এক্সপ্রেশন, সরি এক্সপোনেনশিয়াল, এক্সপো 8 আওয়ার্সেই থাকবে, আর বাকি সব একই রকমই থাকবে। সো আমাদের এটার কাজ শেষ। এখন আমরা অ্যাসাইনে কাজ করব। অ্যাসাইনে হচ্ছে আমাদের নর্মালি একটা অ্যাড করতে হবে, অ্যাসাইন কাজ অ্যাড করতে হবে। সো এখানে আমরা হচ্ছে যেহেতু জব অ্যারাইভেল, সুতরাং আমরা এখানে একটা অ্যাট্রিবিউট টাইপ নিব। তো এখানে কি বলে অ্যাট্রিবিউট নেমটা হবে হচ্ছে অ্যারাইভেল টাইম। অ্যারাইভেল টাইম কিসের? জবের যে অ্যারাইভেল টাইমটা, সেই অ্যারাইভেল টাইমটা। আর আমরা জানি যে আমাদের প্রত্যেকটা নেম হচ্ছে গিয়ে একটু ইউনিক হতে হবে, সেম হয়ে গেলে আর সেটা কাজ করবে না। এবং নিউ ভ্যালু এখানে হচ্ছে গিয়ে টি নাও, টি নাও মিনস হচ্ছে টিল নাও। সো আমাদের এখানের কাজটুকু শেষ। সো এখানে আমরা ইচ্ছা করলে নামটা চেঞ্জ করতে পারি, অ্যাসাইন ওয়ার্ক। ওকে, সো ডান। সো আমাদের প্রসেস 1-এর কাজটা হবে, আমরা এখানে কোশ্চেন দেখেই করব, সমস্যা নেই। সো আমাদের পরে দেওয়া আছে যে অ্যাসেম্বলি টাইম ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিটুইন 2 to 6, মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম হচ্ছে 6, আর টাইপটা হচ্ছে ইউনিফর্ম। সো আমাদের আগের মতনই ফেস ডিলে রিলিজ এখানে অ্যাড করতে হবে, যে কোনো একটা রিসোর্স, যেমন আমরা এখানে অফিস অ্যাড করতে পারি। ওকে, সো এখানে আমাদের ট্রায়াঙ্গুলার থেকে যেহেতু আমাদের ইউনিফর্মলি দেওয়া ছিল, ইউনিফর্ম সিলেক্ট করতে হবে, এবং আওয়ার্সে ছিল ফার্স্টে মিনিমাম ভ্যালুটা ছিল হচ্ছে 2, ম্যাক্সিমাম ছিল 6। সো আমাদের এখানের কাজ শেষ, ডান। ওকে, আমাদের প্রসেস 1-এর কাজ শেষ। আমরা প্রসেস 1-এর নামটা দিতে পারি, একটু চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো আমাদের ডিসিশনে দেখতে হবে। ডিসিশন আমরা এখানে দিতে পারি যে আমাদের এখানে কোশ্চেনে দেওয়া ছিল 15% ফেলস। সো 15% ফেলস দিয়ে যদি আমরা করি, তাহলে আমাদের এখানে কিছুটা চেঞ্জ করতে হবে। এখানে যদি আমরা চেঞ্জ করতে না চাই, সেখানে তাহলে আমরা কি করতে পারি যে 15%-এর বদলে আমরা 85% পাস দিতে পারি। যদি 85% পাস হয়, তাহলে ট্রু হয়ে নেক্সটে যাবে, আর যদি 85% ফলস হয়, তাহলে সে রিওয়ার্কে চলে যাবে। আর যদি আমরা 15% এখানে দিই, তাহলে ডিসিশনে যদি 15% দিই, তাহলে আমরা এখানে কানেকশনগুলো একটু চেঞ্জ করে দিলেই হবে, যে এখন যেটা আছে সেটার উল্টাটা দিয়ে দিলেই হয়ে যাবে। সো নেমটা 85% দিলাম, এবং আমাদের পার্সেন্টেজও 85% দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 2A বাই চান্স, সুতরাং আমাদের এখানে 2A কাজ চলতেছে, এটা চেঞ্জ করা লাগবে না। ওকে, 85% যদি ট্রু হয় তাহলে এটা, যদি ফলস হয় তাহলে আবার রিওয়ার্ক। ওকে, প্রসেস। সো নেক্সট প্রসেসে আমাদের কাজ যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে পেইন্টিং ওয়ার্ক। যে নেক্সট স্টেজে যে কাজটা হবে সেটা হচ্ছে পেইন্টিং ওয়ার্ক, এবং যেটা হচ্ছে 3 আওয়ার ফিক্সড করে দেওয়া হয়েছে। তার মানে এখানে 3 আওয়ার হচ্ছে একটা কনস্ট্যান্ট। সুতরাং আমরা এখানে প্রসেস নেমটা দিলাম পেইন্টিং, ডিলে রিলিজ, এখানে রিসোর্স নেম কালার দিতে পারি। ওকে, এখানে যেহেতু এখানে 3 আওয়ার ফিক্সড করে দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা পেইন্টিংয়ের জন্য, সুতরাং এখানে আমরা এটা কনস্ট্যান্ট ধরতে পারি, কনস্ট্যান্ট টু 3 আওয়ার্স। ওকে, সো আমাদের এটার কাজও শেষ। এবং রেকর্ডে গিয়ে আমরা আবার সে আগের মতো ভ্যালু অ্যাড করব। এখানে যে কোনো নেমই দেওয়া যাবে যাতে ইউনিক হয়। এবং অ্যাড করার পরে এখানে আমাদের টাইম ইন্টারভাল দিতে হবে। টাইম ইন্টারভাল এখানে অ্যাট্রিবিউট নেম দিতে হবে এবং ট্যালি নেম দিতে হবে। এখানে যেহেতু আমাদের অ্যাট্রিবিউট আমরা দুইটা অপশন চাইছিল আমাদের ওইখানে কোশ্চেনে, সেটা হচ্ছে গিয়ে একটা ওয়েটিং টাইম
আর একটা হচ্ছে গিয়ে ফ্লো টাইম। সো এখানে আমরা এই দুইটা অপশন দিয়ে দিব। ওয়েটিং টাইম মিনস এখানে আমরা অ্যারাইভাল টাইম দিতে পারি, অ্যান্ড এটা হচ্ছে ফ্লো টাইম। সো আমাদের মোটামুটি সব কাজ শেষ। এখন শুধু রান সেটআপটাই বাকি আছে, যেহেতু আমাদের একটা অ্যাপ্লিকেশন এবং 1,00,000 ঘন্টার জন্য, সেহেতু আমরা সেভাবেই বসাবো। ইনফিনিটের জায়গায় এই সংখ্যা এবং অ্যাপ্লিকেশন হচ্ছে 1। আমাদের কাজ শেষ, এখন সেভ করতে হবে নর্মালি। ওকে, এখন রান দিলেই পুরো জিনিসটা কাজ করবে। সো আমরা এখন যদি রিপোর্টটা রান করি তাহলে এই ইয়েটা পাওয়া যাবে, এই রিপোর্টটা জেনারেট হবে, যেখানে দেখা যাচ্ছে যে নাম্বার ইন, যে কয়টা নাম্বার ভ্যালু ইন হয়েছে 12,398টি, এবং সার্ভিস পে আউট হচ্ছে 12,395টি, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি চলনসই বা ইনসাফিসিয়েন্ট শো করে নাই। তার মানে আমাদের সিস্টেমটা ডিজাইনটা ঠিক আছে। সো আশা করি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন।